আজকে আমি অ্যানিমেশন শিখাতে চলেছি এ টু জেড ইন মোবাইল। আর আমার মোবাইলে 6 বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যানিমেশন করার। নাম্বার 1 ফিলিপা ক্লিপ, নাম্বার 2 আইবাস পেন্ট, নাম্বার 3 স্কেচবুক। তো তোমাদের অ্যানিমেশন করার জন্য এই 3টা অ্যাপ লাগবে। প্রথমটা দিয়ে তোমরা অ্যানিমেশন করবা, 2 নাম্বারটা দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড ড্র করবা, 3 নাম্বারটা দিয়ে তোমরা ক্যারেক্টার ড্র করবা। আর এবার আসি তোমাদের সাউন্ড ইফেক্ট, দেন থাম্বনেল এন্ড হলো তোমার ভিডিও এডিট। আর আমরা ভিডিও এডিট করব ক্যাপকাট দিয়ে, আর আমরা থাম্বনেল বানাবো পিক্সার দিয়ে, আর আমরা সাউন্ড ইফেক্ট ডাউনলোড করব ভিটম্যাট দিয়ে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ড্র করব, দ্বিতীয় আমরা ক্যারেক্টার ড্র করব, তৃতীয় আমরা হলো অ্যানিমেশন করব এই ব্যাকগ্রাউন্ড বা ক্যারেক্টার দিয়ে। তারপরে 3 নাম্বার স্টেপ হলো আমরা ক্যাপকাটে যাব অ্যান্ড ওইগুলো এডিট করব। তারপরে 4 নাম্বার হলো আমরা যত আর কি ভয়েস ওভারিং দেন সাউন্ড ইফেক্ট এগুলো অ্যাড করব। এগুলো একদম সব মিক্সার টিক্সার করে একটা ভিডিও বানাবো, দেন ওইটা ডাউনলোড করব, দেন আমরা একটা থাম্বনেল বানাবো, দেন আমরা ইউটিউবে ছাড়বো, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, বুম, তুমি সাকসেস, তুমি ভাইরাল হয়ে গেছো অ্যানিমেটার ভাই। তুমি কে? আন্তিক মাহমুদ চিনি না তো। আন্তিক মাহমুদ কে? কি বসে রয়েছো কেন এখনো? শিখাই দিছি, যাও। আমারে শিখাইতে হবে? আরে 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 ভিডিও সাইডে যাও না, শিখাবো, আমি শিখাচ্ছি তো, দাঁড়াও। ওকে, আমি শুরু করতেছি। ওকে, লাইক সাবস্ক্রাইব করে দাও, চলো। আমি প্রায় 30 মিনিট ধরে এই ভিডিওটা বানাইছি যে তোমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে ড্র করবা, অ্যান্ড রিয়েলাইজ করি ভিডিও হওয়ার পরে যে আমি যত কথা বলছি মানে ভিডিওতে কিছু ক্যাপচার হয় না, কিছুই শোনা যাচ্ছে না। লাইক 30 মিনিট ধরে আমার সাথে মানে পোপাট হয়েই যাচ্ছিল। আমি যেই মানুষ মানে কয় মাস পর একটা ভিডিও ছাড়ি অ্যানিমেশনের, সেই মানুষ তোমাদের জন্য এত কষ্ট করতেছি, মানে সিরিয়াসলি বোঝার দরকার তোমাদের। তো ভাই এত কষ্ট করলাম, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আবার 30 মিনিট ধরে তোমাদের ব্যাকগ্রাউন্ড ড্র করা শিখাচ্ছি। তোমাদের 30 মিনিট ধরে যে ব্যাকগ্রাউন্ডটা ড্র করা শিখাইছিলাম তোমাদের, তো পোপাট তো হয়ে গেছে। তো চলো আর একটা ব্যাকগ্রাউন্ড ড্র করা তোমাদের শিখাই, চলো। আর আমি চেক করে নেই ডেছে শোনা যাচ্ছে নাকি, দাঁড়াও। চেক করে চলে আসি। তো শুরু করতেছি। তো এটা আমাদের অ্যাপ যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ড্র করব। তো সিম্পলি মাই গ্যালারিতে যাব, দেন এই দেখো অলরেডি ড্র করছি। আর এই যে এই প্রথমটা তো তোমাদের শিখাইছি ড্র করা, যে প্লাস আইকনে ক্লিক করব, আমার এই যে চুজ করা আছে ইউটিউব সাইজের, জাস্ট সিম্পলি ওকে করে দিলাম। এই যে এরকম একটা খুলে যাবে তোমাদের সামনে। তো তোমাদের টুলস সম্পর্কে একটু জানাই। তো ওই যে নিচে দেখতে পাচ্তেছ তোমরা অনেকগুলো জিনিস আছে, উপরে ওই যে অনেকগুলো জিনিস আছে। ফার্স্টে তোমাদের শিখাবো এই যে এই জিনিসটা, এই কলম আইকনটার সম্পর্কে। তো তোমরা যদি ক্লিক করো অনেকগুলো খুলে যাবে। তো এইটা হলো তোমরা একটা বালতি, এইদের কাজ বেশি। আর এটা হলো তোমাদের কি বলবো, রেজার, যেটা দিয়ে তোমরা জিনিস মুছতে পারা ভুলে গেলে। তো তোমরা যদি এই বালতি নাও, বালতি, তারপরে এইখানে 2টা অপশন দেখতে পাচ্ছ, বালতির এই 2টাই বেশি কাম। এই প্রথম অপশনটা যদি দেখি তাহলে এটা আর কি তোমরা যখন ড্র করবা তখন কাজ। এখন হলো তোমার 2 নম্বরটার কাজ হলো এখানে তুমি বালতি মানে কি কালার চেঞ্জ করতে পারবা। এক কথাই এই জায়গা দেখতে পাচ্ছ সেরকম ঘুরাইলে কালার চেঞ্জ হয়। লালের তুমি এরকম ডার্ক কালো সাদা, লাল নিলাম, সিম্পলি বাইরে ক্লিক করলাম। যদি এই প্রেস করি এখানে টিপ দিই তাহলে দেখো দেখতেছো কালার হচ্ছে। তো বুঝছো তো কী হবে এটাতে। পেন্সিলে যদি যাও দেন এখানে তুমি ছোট বড় করতে পারবা। এই যে এটা দিয়ে টান দিলেই এর দইটা যদি স্লাইড করো তাইলে ছোট বড় হবে। এটা দিয়ে দেখতেছো বড় এলো, ছোট করলাম ছোট। দেন এটা দিয়ে হলো তুমি কালার কমাইতে পারবা। দাঁড়াও, কালো নেই, এই যে হালকা কালার একটু বাড়াইলাম, আর একটু গাঢ়, বেশি দিলাম একদম গাঢ়। বুঝছো তো যে কলম দেন বালতি। এই কলমের ভিতরেও যদি আবার কলমে টিপ দাও দেন এই যে এরকম একটা সাইট খুলবে। বুঝতেছো এটা কী কাজ? এটা হলো তোমাদের কলমের একটা ডিজাইন, যে এটা দিয়ে অনেক কাজ, সিরিয়াসলি অনেক কাজ, অনেক একটা মজার একটা জিনিস এটা। তো
তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। লাইক আমি যদি ধরি এই গাছটা নেই যদি, দেন বাইরে ক্লিক করলাম, দেখো গাছ আসতেছে এখানে। তুমি দেখতেছো এটা কালো কালারের, তো কালারে গেলাম, কালারে যে আমার সবুজ গাছ লাগবে জাস্ট এই দেখো সবুজ একটা গাছ চলে আসলো। এরকম তুমি কালারের গাছ চেঞ্জ করতে পারবা। কলম আর এগুলো সম্পর্কে একটু ধারণা পাইছো। ও আরেকটা জিনিস শিখাই, দেখো এই যে তোমার যে রাবারটা রয়েছে, দেখো বুঝতে পারবা এটা বড় ছোট করলে এই যে, আবার যদি হালকা করো তাহলে এই দেখো বেশি হালকা করতে হবে একটু, এই দেখো হালকা মুছছে, বুঝছো তো কি? তো তোমার এই বেসিক যেগুলো তোমার অনেক কাজে লাগবে, রাবার, দেন এই যে বালতি, মানে কালার, ফুল কালার, আর হলো কলম, এই তিনটা মেন জিনিস ড্রয়িংয়ের বুঝাই দিছি। আর হলো এখন তোমাদের শেখাবো কীভাবে ড্রয়িং করবা, ব্যাকগ্রাউন্ড আঁকবা। তো ফার্স্টে নিব একটা কলম, আমরা ওই যে আগের যেটা ড্র করছিলাম ওটাই একটু আঁকবো, ঠিক আছে? ওটাই আঁকতে। তো ফার্স্টে একটা রোড আঁকবো। তো এখন ফার্স্টে ড্র করব রাস্তা, তো কালারটা চেঞ্জ করে নিলাম। আর এখানে দেখতেছো গাছই রয়েছে এই যে এখানে, তো গাছের থেকে আমরা নর্মাল পেন্সিল নেব, উপরে জাস্ট যাবো, এই যে প্রথমটা নিলাম না কেটে নিব, এটা ওরে বাপরে এটা কি হয়ে গেল, হ্যাঁ এটা নেই, জাস্ট একটু কমাবো, আরে ওকে ঠিক আছে। দেন এটা জাস্ট এরকম বেঁকাতাটা করা যায়, তোমরা যদি ঘুরাও তাহলে এরকম ঘুরবে। ও তোমাদের আরেকটা জিনিস বলা হয় নাই, উপরে যেই এই বাটনটা দেখতেছো এই সাইডে, এটাতে যদি তোমরা ট্যাপ করো তখন এই যে স্কেল পাবা, এই জায়গা গোল, তারপরে এই যে এটা দিয়ে কাম করতেছি, তারপরে এই যে 3 নম্বর এটা ক্যারেক্টার রাখার সময় লাগে, অন্য অ্যাপেও থাকে। দেন এই যে এইটা আছে, এইটাতে তোমার আর কি যদি উপরে একটা আঁকো সে নিচে সেম একটাই হয়ে যাবে, লাইক সেম একটা নিচে ড্র হয়ে গেল। আমি এটি আমার কামে পড়ে না, এটা আমি ইউজ করি না, এটা কামে তোমাদের যদি পরে ইউজ করতে পারো। দেন এই অফ আইকনে ক্লিক দিলে চলে যাবে, এই যে অফে দিলাম চলে গেছে। আচ্ছা স্কেল নিয়ে ড্র করি। রাস্তার পাশে যে মানুষ হাতে ওই জায়গাটাই বানাইছি। এই কালার নিলাম, কালার নেওয়ার পর কালো কালার নিলাম, বালতি নিলাম, মানে এক কথায় ফুল কালার। তো বসাবো, আগে সে একটু খারাপ আঁকছি, যাই হোক আমি আগের বার বেশি নার্ভাস ছিলাম, এবার আরও বেশি নার্ভাস কেন হচ্ছে আমার সাথে। তো এটা সাদা কালার করে দিলাম, মানে সাদা রয়েছে, ট্যাপ করতে হয় জাস্ট, ওরকম করবা না এলে পারা বুঝতেছো কি হবে না। কালারটা বসালাম আর একটু ডিটেলস দেওয়ার জন্য, রাস্তার মাঝখানে যে সাদা সাদা বসায় না ওটাই বসাবো। আমিও তোমাদের অত ডিটেলে বুঝাইতে পারতেছি না, কারণ আমি ছোটোখাটো একটা ইউটিউবার বা অ্যানিমেটার। তো হ্যাঁ আঁকছি মানে সিরিয়াসলি ছোট, আস্তে আস্তে এত বড় করছে। দেখ ওই নার্ভাসের জন্য হচ্ছে, এমনিতে আমার সাথে 30 মিনিট ধরে একটু আগে প্রপার্ট হয়েছে। যাক তোমরা বুঝলে বুঝো, নাইলে পারা কমেন্ট করে দিও। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ড্র করার আর একটা ভিডিও বানাই দিবানে একদম ডিটেলে, পারলে লাইভই চলে আসবো, সমস্যা নাই। তোমরা জাস্ট কমেন্ট করবা যে লাগবে নাকি, বুঝতে পারছো নাকি, এটাই বললে হলো। আমি জাস্ট চাই কি যে তোমরা অ্যানিমেটারও কারণ বাংলাদেশে তুমি এই মুহূর্তে দেখতেছো অ্যানিমেটার সংখ্যা অনেক কমে যাচ্ছে, মানুষ অ্যানিমেশন করা বন্ধ করে দিচ্ছে। ব্যাপারে গাছ, তোমরা ওই যে প্রথমে দেখলা না গাছ আনলাম, তো আরেকটা জিনিস শিখাবো এবার। তোমরা এই বাটনটা দেখতেছো না, এক লেখা 1 লেখা, জাস্ট প্রেস করবা, দেন এই যেরকম চলে আসবে, এই জায়গার এই প্লাস আইকনে ক্লিক করলাম, আর একটা তোমার পৃষ্ঠা চলে আসলো, এক কথায় বাংলা কথাই। দেন এই পৃষ্ঠা এরকম চুজও করতে পারবা, 1 নম্বরে টিপ দিলে 1 যাবে, 2 নম্বরে টিপ দিলে 2 যাবে, একদম সহজ কথা। জাস্ট 2 গেলাম, পেন্সিলে গেলাম, আবার পেন্সিলে গেলাম, নিচে যাবো, এই যে গাছটা নিলাম, দেখতেছে আবার লাল কালারে এসেছে।
একটু সবুজ করলাম, জাস্ট ট্যাপ 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 ট্যাপ। তোমরা বলতেছো যে এটা ভাই এটা তো রাস্তার উপর চলে আসলো, তো এটা আমি দেখাচ্ছি। তো সিম্পলি এটা যাব, তুমি স্টেপ করে ধরে রাখো না, 3 মানে যাই হোক, এটাতে জাস্ট প্রেস করবা। দেখো এটা মুভমেন্ট করা যাচ্ছে, জাস্ট একটু নিচে নিব। এই যে এটা 1 নাম্বার বানাই দিলাম, আর রোড 2 নাম্বার। জাস্ট যদি আমরা এখন বাইরে যাই, দেখো এই 1 সেকেন্ড, হ্যাঁ এবার যদি নেই, দেখো সুন্দর সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলছি। তো এখন আমরা আরেকটা কাজ করবো, বানাবো, তাই জন্য আবার 3 ডটে ক্লিক করলাম। জাস্ট আর একটু, না ঠিক আছে, এটা 2 নাম্বার বানাই। এখন একটা লাইন টান দিতে হবে, তাই জন্য কালো করি। আমাদের পেন্সিল আনি বা কলম আনি, পেন কই আমরা চুজ করলাম, কই এড়িয়ে নেই। জাস্ট একটা লাইন টান দিতে হবে সুন্দর মতো, ঠিক আছে। জাস্ট অফ করি, চলে গেল। তারপরে কালার নিতে হবে, এই বালতি নিলাম, এখানে কালারটা চুজ করব একটু, এই যে এই কালারটা দিই, সুন্দর লাগবে। এখন তোমরা বলবা ভাই এটা তো গাছটা দেখা যাচ্ছে, দিয়াল তো সামনে, ওকে এটা ঠিক করতে হবে। তাই জন্য এই যে সেটিং বাটন দেখতেছো, এই যে এটা সেটিং এক নাই, হ্যাঁ এটাতে টিপ দিতে হবে। দেন এই যে এটা হালকা একটু বাড়াইলাম, এখন আসলো না, আর একটু বাড়াই, এই দেখো, তাই জন্য আর একটু বাড়াইতে হবে। পাতা, হ্যাঁ এই দেখো একদম পারফেক্ট, দেখতেছো মানে বুঝতেছো, ছোটো থাকতে হবে, তাই জন্য হ্যাঁ থাকে এরকম। 2 দিলাম আকাশের জন্য একটা কালার নিতে হবে সুন্দর, হ্যাঁ জাস্ট বালতি রয়েছে, এখন একটু কুমাইতে হবে। এটা ঠিকই আছে, এরকমই থাক। আমরা জাস্ট সিম্পলি এটা, হ্যাঁ 3 দিয়ে দিই নাকি 2, আচ্ছা 1 দিলাম। দেখো মানে মানে বুঝতেছো তো, একদম সুন্দর। আগে মানে 2টা মোটামুটি হয়েছে। যাই হোক, এখন আমরা একটু দেয়ালে কালার করতে হবে, কালার না একটু কি বলে, বাংলাদেশি দেয়াল বানাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, অফ করে দিই। দেখো দেয়ালের মতো হালকা পাতলা লাগতেছে। এখন একটু পোস্টার ছাপাই আমরা, নাকি না বাংলাদেশি যেহেতু বানাচ্ছি একটু, তো পোস্টার না দিলে তো আসছেই না, তাই জন্য একটু ডিজাইন করে পোস্টার দিয়ে দিই। এখানে একজন লোক থাকবে, এটাই স্বাভাবিক, যে নেতা আমাদের, এই তো আমাদের নেতার মুখ একদম কালো। আশা করি আমার নেতা আমার বাড়ি না এসে আমার তুলে না নিয়ে যাই। ডিপলি এটা একটু কমাই দিব, এই দেখো কত সুন্দর। হ্যাঁ পোস্টার ছাপাই দিছি। আর একটা জিনিস, ডেটে না দিলে বাংলাদেশ লাগবেই না, সিরিয়াসলি। জাস্ট কলমটা নিব, লাল কালার নেব। এতক্ষণে মানে যারা বুঝার দরকার বুঝে গেছো, হ্যাঁ বুঝতেছো তো। হাত থু পান, আর একটা গাছ আকাশ আঁকতে হবে, তাই জন্য নিব সাদা কালার। আর আকাশ আঁকার জন্য আবার এই পেনে গেলাম উপরের ডাই, কোনটা নিব, এটা নিলাম বাইরে। উপরে তো আবার আসতেছো, দেখে নি, এই যে এটা ঠিক আছে। এই কালার টানবো, এই কালার ঠিক আছে, পারফেক্ট। তো আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি হয়ে গেছে। এখন শিখাবো তোমরা ডাউনলোড করবা কি করে। সিম্পলি যে কোনায় এই যে একটা বাটন দেখতেছো না, এটাতে জাস্ট তোমরা ট্যাপ করবা, এরকম চলে আসবে। তো এই যে সেভ বাটন, জাস্ট ট্যাপ করবা, ওকে অলরেডি ডাউনলোড মানে চলে গেছে তোমার গ্যালারিতে।
তারপরে তুমি যদি গ্যালারিতে আসো, দেখতেছো এই যে চলে আইসো অলরেডি তোমার গ্যালারিতে। তো এই যে এটা হলো আগে বানাইছিলাম, মানে এটা তোমার ভিডিও, এই যে এটা হলো আগে বানাইছিলাম, আর এই যে এটা হলো এখন বানাইছি। তোমরা একটু কমেন্ট করো যে কোনটা ভালো, এইটা নাকি এইটা, কোনটা ভালো। তো তো তোমাদের অলরেডি আমি শিখাইলাম কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড ড্র করবা। আমি জানি না যে তোমাদের মানে কেমনে কি শিখাইতে পারলাম, আমার ঠান্ডা লাগছে, তারপরে নার্ভাস, তারপরে আমি তো তুলাই যাচ্ছি ভিডিও বানাইতে, তারপরে আমার স্ক্রিন রেকর্ডিং সহ একদম লাইভ ভয়েস দিচ্ছি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, মানে তারপরে টিউটোরিয়ালও আমার এটা ফার্স্ট টিউটোরিয়াল, ঠিকই তো বললাম আশা করি। তো তোমরা যদি না বুঝো, আমি তো আবার বলতেছি, তোমরা যদি না বুঝো কমেন্ট করে দাও, আমি আবার মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিটেল একদম লাইভে এসে পারলে শিখিয়ে দিয়ে যাবো, তাও তোমাদের শিখাবো, বুঝতেছো তো। না পারলে কমেন্ট করো। আর এটা তোমাদের পার্ট 1 ছিল, এখানে আমি ব্যাকগ্রাউন্ড ড্র করা শিখাইছি। পার্ট 2 তাড়াতাড়ি চলে আসতেছে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।